স্বামী সাদ্দাম হোসেনকে কিডনি দিতে চান, কিন্তু টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন করতে পারছেন না স্ত্রী সোহাগী। স্বামী স্ত্রী দুজনই একটি পোশাক কারখানার শ্রমিক। একই কারখানায় কাজের সুবাদে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। বিয়ের ১ বছরের মাথায় সোহাগীর সাজানো সংসারে নেমে আসে অন্ধকার। সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন যেন আমার হাজবেন্ডটা সুস্থ হয়। ২০১৯ সালে সাদ্দাম হোসেনকে চিকিৎসকরা তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার কথা জানান। সে সময় সাদ্দামকে বাঁচাতে কিডনি দেন তার মা শামসুন নাহার বেগম। মায়ের কিডনি নেওয়ার ৬ বছর পর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন সাদ্দাম। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মায়ের দেওয়া সেই কিডনিটিও ড্যামেজ হয়ে গেছে। আমার একমাত্র ছেলে, সে প্রথমে ২টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। যাওয়ার পর আমি একটা কিডনি দিছি। তার সবগুলো যা আসলো জায়গা জমিন সগে বিক্রি করিয়ে মানুষও সহযোগিতা করছে। করার পর কিডনি ট্রান্সফার করা হয়েছে। আমার একটা নিজের কিডনি দিছি, সেই কিডনিও ড্যামেজ হয়ে গেছে। যাওয়ার পর আমার বৌমা আমার ছেলেকে কিডনি দিবে। মায়ের পর এবার স্বামীকে বাঁচাতে স্ত্রী সোহাগী নিজেই কিডনি দিতে চান, কিন্তু কিডনি প্রতিস্থাপনের কোনো সামর্থ্য না থাকায় দিশেহারা হয়ে ঘুরছেন সোহাগী। দ্বিতীয়বার কিডনি নষ্ট হওয়ার কারণে আমি কিডনি দিতে চাইতেছি। আমার একটা বাবু আছে ছোট, আমি শুধু চাইতেছি যেন ওর বাবাটাকে পায়, ও বাবাটাকে বাপ ডাকতে পারে। আমার রক্তের গ্রুপের সাথে ওর রক্তের গ্রুপ মিলে গেছে, আমরা সব পরীক্ষা করছি। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, দেশে বিদেশে যারা আছে, আপনাদের একটু সহযোগিতায় আমার হাজব্যান্ডটা তার প্রাণ ফিরে পেতে পারে, আমার বাবুটা তার বাবাকে ডাকতে পারে। শুধু আপনারা একটু সহযোগিতা করলে। আমরা দুজনেই গার্মেন্টস কর্মী, আমাদের এমন কোনো সামর্থ্য নাই যে আমরা আবার নতুন করে চিকিৎসা চালাবো। সাদ্দাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কদমা গ্রামের মৃত আমির আলীর ছেলে। গ্রামের যতটুকু সম্পদ ছিল সব বিক্রি করে চিকিৎসার কাজে ব্যয় করেছেন সাদ্দাম হোসেন। বর্তমানে বাড়ির ভিটেটুকু ছাড়া আর কিছুই নেই এই পরিবারের। আমার মা কিডনি দিয়েছিল, এখন সেই কিডনিটাও নষ্ট হয়ে গেছে। এখন আমার ভাবি কিডনি দেবে, কিন্তু আমাদের সেরকম আর্থিকভাবে সাহায্য করার মতো কেউ নেই। এখন তো আত্মসম্পদ নাই। এখন আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে আমার ভাতিদের কিডনি আবার পাল্টা সিদ্ধান্ত করা যাবে। অনেক অর্থ দরকার। এই জন্য আমরা এলাকাবাসী হিসাবে আপনাদের সকলের কাছে আহ্বান করছি, আপনারা যদি আল্লাহ কিছু দেন তাহলে হয়তো তার জীবনটা রক্ষার জন্য এটাকে সহায়তা হবে। সাদ্দাম হোসেন বলেন, কিডনি স্থাপন করতে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন। এত টাকা তার পরিবারের পক্ষ থেকে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই দেশে বিদেশে সবার কাছে সহায়তা চেয়েছেন এই পরিবার। কিডনি ড্যামেজ হয়ে যায়, পরে মেডিকেলে যখন আমার হাত পাও ফুলে যায়, পানি লাগে, পরে মেডিকেলে ডাক্তার দেখাই, পরে ডাক্তারে বলে যে তোমার কিডনির সমস্যা, দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি হতে হবে। আমি ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য গেছিলাম, পরে ওখানে যা ভর্তি হতে পারি নাই, অনেক সমস্যা ছিল। পরে আমি মিরপুর কিডনি ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলাম। ওখানে হওয়ার পর ডাক্তার দেখালাম, ডাক্তার বললো 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তোমার তাড়াতাড়ি ডায়ালিসিস করা লাগবে। পরে ডায়ালিসিস করলাম, ডায়ালিসিস করার পরে বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে। পরে সেই সময় আমার মায়ের রক্তের গ্রুপের সাথে মিল ছিল। পরে আমার মা কিডনি ট্রান্সপ্লান্ট করাইলাম, করার পর দীর্ঘ 6 বছর চলার পরে ট্রান্সপ্লান্টের 14 দিন মাথায় আবার আমার ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু জ্বর হওয়ার পরে আমি ওখানে মেডিকেলে ভর্তি হলাম। হওয়ার পর প্রায় 1 মাস যাবত আমার ট্রিটমেন্ট চলার পর আমার অনেক অ্যান্টিবায়োটিক পড়ার পর আমার কিডনিটা তখন একটু দুর্বল অবস্থা হয়ে পড়ে। আর একবার কিডনি ট্রান্সপ্লান্ট করাইতে চাইতেছি, কিন্তু আমার এরকম কোনো সামর্থ্য নেই যে আবার ট্রান্সপ্লান্ট করাবো। এবার আমার ওয়াইফ আছে, পরে ওনার আমার ওয়াইফের সাথে রক্তের গ্রুপ মিল আছে, কিন্তু আমাদের সামর্থ্যর কারণে আমরা ট্রান্সপ্লান্ট করাইতে পারতেছি না। আপনারা সবাই সহযোগিতা করেন আর আমার জন্য দোয়া করিয়েন যাতে আমার দ্রুত সুস্থ হই। সাদ্দাম সোহাগী দম্পতির ফুটফুটে একটি ছেলে সন্তান রয়েছে। সাদ্দাম বর্তমানে ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে সাদ্দামকে বাঁচানো সম্ভব না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই সচ্ছল হৃদয়বান মানবিক মানুষের সহযোগিতাই কেবল বাঁচাতে পারে সাদ্দামকে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।